এক্সাম্পল এই আমাদের ইমেলটা আছে, এই আমি একটা ধরে নিলাম একটা ইমেল, এইটাকে চাচ্ছি আমি অ্যানালাইসিস করতে। এখন কি করবো, আমরা থ্রি ডটে ক্লিক করবো, এখানে থ্রি ডটে ক্লিক করলে এই দেখেন ডাউনলোড মেসেজ আপনি ক্লিক করবেন, একটা ফুল ইমেলটা দেখেন ডট ইএমএল ফাইলে চলে আসবে। তারপর এই যে ফিস্টুল নামে একটা টুলস আছে, এটা ফ্রি ইউজ করা যায়, ফ্রিও আছে পেইডও আছে, তো এটা আপনি আপনার মতো করে ইউজ করতে পারেন। হ্যাঁ, তো আমরা কমিউনিটি রিলেশন ইউজ করতেছি আপনাদের দেখানোর জন্য, ওই অর্গানাইজেশনের ক্ষেত্রে পেইড টুলস ব্যবহার করা হয়, এক্সট্রা কিছু ফিচার থাকে। আচ্ছা, তো এখানে আপনি আগে প্রথমে একটু লগ ইন করে অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার পর দেখেন চুজ ফাইল, এখন বলা হচ্ছে কি কি ফিস্টুলস অ্যানালাইসিস কি ফাইল অ্যানালাইসিস করতে পারে, ইএমএল, এমএসজি, টিএক্সটি ফরম্যাট, এই ধরনের ফাইল অ্যানালাইসিস করতে পারে। চুজ ফাইলটা আমরা সিলেক্ট করলাম, যে এটা আগে একই আগে ব্যবহার করছিলাম, দেন এটা ওপেন করলাম। তো ওপেন করলে তাদের যে অ্যানালাইসিস ক্রাইটেরিয়া আছে সেই অনুযায়ী আমাদের অ্যানালাইসিস করে সে দিয়ে দিবে। ঠিক আছে, দেখেন এটা কিন্তু আমাদের ভেরিফাইড মেইল, যার কারণে দেখেন এখানে মানে টিক চিহ্ন আছে, নরমালি ইরর থাকার কথা বিভিন্ন ধরনের। এখন আমরা যে জিনিসগুলো ম্যানুয়ালি দেখেছি দেখেন, সেই জিনিসগুলোকে সে আমাদের আলাদা আলাদা করে প্রতিটা প্যারামিটার অনুযায়ী, এমনকি যদি কোথাও সে 40 পায় সেটাকে রেড মার্ক করে দিচ্ছে, আমাদের জন্য এটা খুবই মানে উপকারী হচ্ছে টুলটা, যে আমরা খুব সহজ আইডেন্টিফাই করতেছি। এখন হেডারের অংশে আসি, দেখেন এই মেলটা কোথা থেকে পাঠানো হয়েছে, দেখেন এই যে দেখেন, এটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে না মেলটা আমাদের গুগল থেকে, গুগলের জিমিনি থেকেই আসছে। ঠিক আছে, দেখেন ডিসপ্লে নেম কি ছিল, দেখেন ওইখানে কিন্তু আমরা যে মেলটা প্রথম দেখতেছিলাম ডিসপ্লে নেম, মানে ডিসপ্লে নেমে কি ছিল, মেলটা এমন ভাবে ছিল ডিসপ্লে নেমে তো বোঝা যাচ্ছে না এইটা মেল, তো ওরা কিন্তু মূলত ডিসপ্লে নেমে শো করতেছিল যে মেলটা ওই রকম। ফর এক্সাম্পল এই যে ডিসপ্লে নেমে কিন্তু ওরা শো করতেছিল এই যে services@paypal.com, এই যে এইখানে শো করলো, এইটা মূলত আমাদের এই ডিসপ্লেতে শো করলো। হ্যাঁ, কিন্তু এইটা হচ্ছে ডিসপ্লে, আর অরিজিনাল মেল কোনটা আমাদের, তাহলে অরিজিনাল মেল কোনটা ছিল যেইটা, তাহলে এই অরিজিনাল মেলটা হচ্ছে আমাদের এই যেইটা এখানে দেখাচ্ছে। তারপর সেন্ডার এখানে নাই, এখানে আমাকে পাঠানো হয়েছে আমার, এখানে তো আরো অনেক একসাথে পাঠানো হইলো, তাহলে অনেক একসাথে অনেকগুলো থাকতো। হ্যাঁ, কোন টাইমে পাঠানো হয়েছে সেটা, এই যে তারপরে রিপ্লে টু, মানে এইটা যে মেলটা যে আপনি যদি রিপ্লে দেন তাহলে কোথায় রিপ্লে যাবে, রিপ্লে যাওয়ার একটা মেল থাকে। হ্যাঁ, তো সেই রিপ্লে মেলটা হচ্ছে ওই দেখেন, এটাও কিন্তু গুগলেরই আমাদের ডোমেইনের মেইল। ঠিক আছে, এটা মেসেজ আইডি, এই দেখেন এখানে খেলা হচ্ছে রিটার্ন পাথ, আমাদের রিটার্নটা যে যায় আমাদের একটা পাথ অনুযায়ী, মানে একটা মানে মানে ওয়ে ওয়ান কাইন্ড অফ, সে অনুযায়ী যায়। এখানে কিন্তু আমাদের রেড মার্ক দেখাচ্ছে, তাহলে আমাদের একটু ফার্দার ইনভেস্টিগেট করাটা দরকার আছে আমাদের। আমরা এখানে থ্রি ডটে ক্লিক করব, এখানে কয়েকটা দেখেন, হ্যাঁ অটো অ্যানালাইসিস অপশন আছে, আপনি যারা অটোমেটিক অ্যানালাইসিস করবেন, এটা হয়তো ফিল্ড ক্ষেত্রে নাই, পেজের ক্ষেত্রে আছে। এখন আমি যদি এখন ধরেন কোনো কিছুর ক্ষেত্রে এরকম কি ফ্ল্যাগ অ্যাজ ম্যালিসিয়াস দেওয়া যায়, কোনো একটা মেল আপনি আইডেন্টিফাই করলেন যে এই জিনিসটা ম্যালিসিয়াস, আপনি ফ্ল্যাগ অ্যাজ ম্যালিসিয়াস করে রাখলে ওই সেম ধরনের কিছু পরবর্তীতে আসলে সেটা অটোমেটিক এটাকে ম্যালিসিয়াস হিসাবে সে কাউন্ট করবে। আমি সেটা করতে চাচ্ছি না, আমি ইনভেস্টিগেট করবো, এটা ম্যানুয়াল করি আমরা। এখন ধরেন আমরা ডিএনএস লুকআপে করতে পারি। হ্যাঁ, তা দেখেন এখানে এখানে দেখেন কি দেখাচ্ছে, ডিএনএস লুকআপের ক্ষেত্রে আমাদের এটা গুগলেরই দেখাচ্ছে। হ্যাঁ, দেখেন সবগুলো জিয়া দেখাচ্ছে, সবগুলো আমাদের গুগল ডোমেইনে দেখাচ্ছে, মানে মোটামুটি ঠিক আছে। ডিএনএস লুকআপ আমাদের ভালো রেজাল্ট দিচ্ছে, আমরা বুঝলাম। তারপর আমরা এখানে আসছি হুইজ লুকআপে যাচ্ছি, এই যে দেখেন হুইজ লুকআপ কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিচ্ছে যে এটা আমাদের গুগলে রেজিস্টার্ড কোথায়, এটা এই যে আমাদের ইয়াটা, এই যে আমাদের রিটার্ন পার্টটা কোথায় রেজিস্টার্ড, গুগলে। আমার গুগলে যেহেতু হুইজ, আমরা জানি হুইজ লুকআপ কোনটা, এখন সকল যে ওপেন সোর্স ডাটাগুলো থাকে, দেখেন এখানে আমাদের বলতেছি গুগল কোম্পানি, এটা মানে কি আমরা শিওর হয়ে গেলাম এটা গুগলেরই, এটা ম্যালিসিয়াস কিছু না। বুঝতে পারছেন ভাই? জি ভাই। আচ্ছা, ওকে, তাহলে এই অংশটা আমরা এইভাবে আমাদের ও অটোমেটিক অ্যানালাইসিস করে দেবে, কিছু রেড মার্ক করে দেবে, তাহলে ওগুলা রেড মার্কগুলোকে আমরা একটু ফার্দার ইনভেস্টিগেট করলেই হবে, যে না ওটা আসলে ভুল রেড মার্কটা যে করলো সেটা আসলে ভুল করলো না সঠিক করলো। ঠিক আছে, এই যে রিসিভ লাইন মানে কি, আমাদের তো একটা প্রোটোকল অনুযায়ী মেলটা সেন্ড করে, ঠিক না? তো প্রোটোকল অনুযায়ী যে আমাদের আসে, ওই প্রোটোকল যে কোথা থেকে কোথায় কখন আসে এরকম, হ্যাঁ, যে হোপ ওয়ানে হোপ টুতে তারপর আমার কাছে আসে, এরকম ডিটেলটা দেওয়া আছে, কোনটা কোনটা হয়ে কিভাবে আসছে। এই যে এক্স হেডার, এইটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট। এর ক্ষেত্রে দেখেন এই যে এক্স গুগল আইডি দেওয়া আছে, এটা নিয়ে আপনি ইনভেস্টিগেট করতে পারেন, দেখেন গুগলেরই পাবেন। আর এইখানে সবসময় কি একটা মানে আইপি দেওয়া থাকতে পারে,
অনেক সময় যেগুলো ম্যালিসিয়াস গুলো ম্যাক্সিমাম আইপি দেওয়া থাকে, একটা আইপি থাকতে পারে, একটা হ্যাশ ভ্যালু থাকতে পারে। তো এই জিনিসগুলো আসলে ম্যালিসিয়াস নাকি অরিজিনাল আমরা কিভাবে জানবো? এর জন্য আমাদের একটা টুলস আছে ভাইরাস টোটাল। ভাইরাস টোটাল সম্পর্কে আইডিয়া আছে আপনাদের? জি ভাই আছে। আচ্ছা, তাহলে তো আপনারা জানেনই আপনারা। তা ভাইরাস টোটালে আমরা গিয়ে এই ভাইরাস টোটাল থেকে আমরা দেখতে পারি এমডি5 ফাইল অথবা কোনো ফাইল স্ক্যান করতে চাইলেও কিন্তু আমরা কিন্তু এখানে ফাইল অ্যাড করতে পারি, ইউআরএল দেখতে পারি, আমরা এখানে সার্চে আইপি অ্যাড্রেস থেকে শুরু করে সবকিছুই আমরা এখানে দিয়ে আমরা দেখতে পারি আসলে কন্ডিশন কি, কোনটার সাথে কোনটা কারেক্টেড, এখানেও আমরা ফার্দার ইনভেস্টিগেট করতে পারবো। এইখানে দেখেন সিকিউরিটি, সিকিউরিটির ক্ষেত্রে কি দেখেন ওদের একটা ডিফল্ট একটা সিকিউরিটি টেস্ট করে আসলে, হ্যাঁ, যে আসলে এটা ম্যালিসিয়াস কিনা। দেখেন এখানে সিকিউরিটি টেস্ট দেখেন কি এসপিএফ এর রেজাল্ট ঠিক আছে, ডিকেআইএম এর রেজাল্ট ঠিক আছে, ডিআরএমসি লাইট সবগুলো কিন্তু পাস করে গেছে, এবার কি এটা কোনো সিকিউরিটি ইস্যু নাই, ঠিক আছে। তবে অ্যাটাচমেন্ট, এটা অ্যাটাচমেন্ট নাই, তো অ্যাটাচমেন্ট থাকলে অ্যাটাচমেন্টের আমাদের রিপোর্ট দেখাইতো ধরেন কি কি ভিতর থাকতে পারে। মেসেজের ইউআইটা, এই যে ডোমেইন এটা পাথ কোনটা ছিল ওই যে সেম জিনিস ভাইরাস। ভাই দেখেন এইখানে দেখেন এই ভাইরাস টোটাল আছে না, এই প্রত্যেকটার সাথে একটা এপিআই আছে। ভাইরাস টোটাল প্রিমিয়ামটা নিয়ে আমরা যদি এটার সাথে এপিআই টা কানেক্ট করে দিই তখন আমাদের ভাইরাস টোটাল যাওয়ারই প্রয়োজন হবে না, এটা অটোমেটিক সে ক্যালকুলেট করে নেবে, বুঝতে পারছেন? এই পাথ থেকে শুরু করে সবকিছু সে ভাইরাস টোটাল দিয়ে দেবে। এখানে এই কনফিগারে গিয়ে আমরা ভাইরাস টোটাল যদি এপিআই কানেক্ট করে নিই এটা হয়ে যাবে। আচ্ছা, এখন এইখানে হচ্ছে প্লেন টেক্সট। আমাদের এই যে রেন্ডারে আমাদের তো মূল ফাইল এইটা, আমরা বলছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের মেনু থাকতে পারে ক্লিক হেয়ার, সেক্ষেত্রে আমরা এইচটিএমএল কোড দেখি। আমরা এইচটিএমএল কোড দেখলে ক্লিক হেয়ারের নিচে আমাদের আসলে যে কোন ইউআরএল আছে আমরা দেখতে পারবো না, এখানে এইচটিএমএল কোড আছে, সোর্স কোড আছে, দেখেন সবকিছু আমাদের দিয়ে দিছে। এভাবে আমরা একটা ফিশিং ইমেল আইডেন্টিফাই করতে পারি।